नमस्कार आमी सौमी तोमरा देखछो सौमीज डेली लाइफ आमार नतून एकटा भिडियोते तोमादेर सकलके स्वागत जानाई। এই যে ভিডিওটা এখন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মূলত এটা একটা রান্নার ভিডিও বা একটা রেসিপি শেয়ার করছি। অনেক দিন আগে ভিডিওটা আমি বানিয়ে রেখেছিলাম, তো এখন আমার ফোনে একটু স্টোরেজের প্রবলেম হওয়াতে আমি দেখছি কি কি ডিলিট করা যায়। হঠাৎ করে এই ভিডিওটা আমার চোখে পড়ে, আমি দেখলাম তখন এটা তো শেয়ার করাই হয়নি। এত ভালো একটা রেসিপি কি করে যে তোমাদের সাথে শেয়ার না করে ছিলাম এতদিন কে জানে। যাই হোক, যারা আমার মতন বা আমার আর আমার মায়ের মতন একটু সুইট টুথ মিষ্টি খাবার পছন্দ করো তাদের জন্য এই রেসিপিটা একদম সেরা। যখন বাজারে মিষ্টি আলু পাওয়া যাবে ঝটপট করে কিনে নিয়ে চলে আসবে। এমনিতে তো মিষ্টি আলুর প্রচুর গুণ, এমনি আলুর থেকেও মিষ্টি আলুর অনেক গুণ। তো এখানে আজকে বানানো হচ্ছে মিষ্টি আলুর পরোটা। একদিকে মা মিষ্টি আলুগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে ভালো করে ধুয়ে প্রেসারে সিটি দিতে বসিয়ে দিল। সেদ্ধ করতে হবে, ভালো করে সেদ্ধ করে নিতে হবে যাতে একদম ম্যাশ হয়ে যায়। একদিকে মা এখানে একটু ময়দা মেখে নিচ্ছে। ময়দা এখানে আমি আটাই ব্যবহার করেছি, আমাদের বহরমপুরের একটা লোকাল আটা। এটা প্রায় ময়দার মতনই, ওরকমই ফাইন, খুব একটা ভুসি থাকে না। তার জন্য পরোটা খাওয়ার ক্ষেত্রে আমরা বাড়িতে এই আটাটাই ব্যবহার করি। আলুর পরোটার ক্ষেত্রেও এই আটা দিয়েই মা ডোটা বানায়। এমনি নুন আর তেল দিয়ে ডোটা বানানো হয়েছে আর উপরে একটু তেল মাখিয়ে রেখে দেওয়া হয়েছে। এতক্ষণে মিষ্টি আলুটা একদম ভালো সিদ্ধ হয়ে গেছে। মা গরম গরমই থাকতে খোসাটা ছাড়িয়ে নিচ্ছে, কারণ মায়ের বক্তব্য হচ্ছে মিষ্টি আলু ঠান্ডা হয়ে গেলে খোসা ছাড়াতে খুব অসুবিধা হয়, আঠার মতো আটকে ধরে হাতে। তাই মায়ের হাতে যতটা গরম সহ্য করা যায় ততটাতেই মা মিষ্টি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে। তার মধ্যে এখানে পুরটা রেডি করছি। তো পুরে দেখতেই পেলে কি কি দিলাম। এখানে গুঁড়ো দুধ দেওয়া হলো, চিনি দেওয়া হলো, আমি ব্রাউন সুগার ব্যবহার করেছি। তোমরা চাইলে ধরো ওই সাদা চিনিও ব্যবহার করতে পারো। তার সাথে ব্যবহার করেছি ছোট এলাচির দানা, এখানে দানার বদলে গুঁড়োও ব্যবহার করতে পারো। আর কাজু বাদামের গুঁড়ো ব্যবহার করেছি, কারণ ছোট করে কেটে দিলেও না বেলবার সময় ওটা বোঝা যায় বা ফুটো হয়ে যেতে পারে পরোটাটা, তাই আমি বুদ্ধি করে কাজু বাদামের গুঁড়ো ব্যবহার করেছি। আর ছোট ছোট করে কিশমিশ কেটে পুরে মিশিয়ে দিয়েছি। পুরটা এমনিতেই এত ভালো খেতে ছিল, পরোটা না ভেজে শুধুও খাওয়া যাবে। তো পুরটা হয়েছে কি একটু পাতলা হয়ে গেছিলো, মিষ্টি আলুর জলটা খুব একটা টানেনি। তো এটাকে ফ্রিজে প্রায় 2-2.5 ঘন্টা মতন আমরা রেখে দিয়েছিলাম যাতে পুরটা একটু শক্ত হয় বা একটু শুকনো শুকনো হয়। তারপর মা যেভাবে পরোটা বানায় বা আমরা যেভাবে আটার বাটি করে তার মধ্যে পুর ভরে পরোটা বানাই বেলে, সেরকম করে বানিয়েছি, দিয়ে সাদা তেলে ভেজে নিয়েছি।